আসসালামু আলাইকুম। শুভ রমজান। আলহামদুলিল্লাহ, আজকে ইফতারির মাধ্যমে একটি রোজা আমরা সম্পূর্ণ করলাম। আশা করছি আপনাদেরও খুব ভালোভাবে কেটেছে আজকে। রোজার দিন মানেই আনন্দের দিন। রমজানের চাঁদ দেখা গিয়েছে। আল্লাহর কাছে পানাহা চাই, দোয়া করি আল্লাহ আমাদের সকলের আমাদের রোজাগুলোর এবং ইবাদত করার কবুল করুক। চাঁদের আলোয় যেন মিশে আছে রহমতের বার্তা। রমজান আমাদের জন্য বরকত নিয়ে এসেছে, তাই আমরা আত্মশুদ্ধির পথে এগিয়ে চলি। তারপরে কার কী আয়োজন ইফতারিতে? এই যে আমরা বেসন রেডি করে ভাজাভাজির কাজে লেগে গিয়েছে। আমি তো অফিস করি, অফিস থেকে আসতে আসতে মোটামুটি ভালোই লেট হয়। তাই সব সময় বরাবরের মতন আমার বাসার কর্তা, আমার ছেলেদের বাবা, সেই রোজার মাসে ইফতারির দায়িত্বটা নিজে হাতে তুলে নেয়। আমি এসে শরবত, ফল কাটাকাটি, আনুষাঙ্গিক টেবিল সাজানোর এই কাজগুলো আমি এবং আমার ছেলেরাও করি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, সে বেগুনি ভাজলো। এই যে আমার ছেলে আমার সাথে, সে বলছে মা আমি শরবতটা বানাবো। লেবুর দাম বেশি হওয়ার কারণে এবার আমরা লেবুটাকে অ্যাভয়েড করেছি। ট্যাঙের শরবত বানানো হচ্ছে। তা আমার ছেলে বলল সেই বানাবে। আমার দুই ছেলেই আলহামদুলিল্লাহ রোজা আছে। গত রমজানও তারা 30টি করে রোজা সম্পূর্ণ করেছে, এইবারও তারা রোজা আছে। এই যে আমার ছেলেদের সবচেয়ে ফেভারিট আইটেম, দুই ছেলে এবং তার বাবার সবচেয়ে ফেভারিট আইটেম ডিম চপ ভাজা চলছে। এক এক করে সবগুলো আইটেমই ভাজা হচ্ছে। নর্মালি আমার বাসায় পেঁয়াজু, আলুর চপ, বেগুনি আর ডিম চপ, এই 4টা আইটেমের প্রায়োরিটি সবচেয়ে বেশি, এবং সাথে মরিচ বেসনে ভাজা। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি বেগুনি ডিম চপটা ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হচ্ছে। যে ডিম চপ আবার দিল। তো আসলে এক একজন এক এক রকম খায়। অনেকে এইসব ভাজাভাজি খায়ই না, শুধু ফলমূল, দই চিরা এসব দিয়ে খেয়ে ওঠে। কিন্তু আমাদের আসলে এইসব খেয়েই রোজা না হলে তারা থাকতে চায় না। ইফতারি মানেই তাদের কাছে এইসব। এই জন্য আমরা এইসবের আয়োজনটা বেশি করি। অনেকে হয়তো বলে স্বাস্থ্যের জন্য ক্ষতি, কিন্তু তারপরও আমরা এটাই করি। এই যে এখন আলুর চপ দেওয়া হয়েছে, আলুর চপগুলো ভাজা হয়ে গেল, এখন পেঁয়াজু দেওয়া হচ্ছে। আজকের পেঁয়াজুগুলো সেই মচমচে হয়েছিল, এজন্যে তাকে আলাদাভাবে ধন্যবাদ দেওয়া হয়েছে। কারণ রোজাদার ব্যক্তির মনের মতন জিনিস তৈরি হইলে সেটাতে মন খুশি হওয়ার সাথে সাথে অটোমেটিকলি যে বানাচ্ছে রোজাদার ব্যক্তির জন্যে, তার প্রতি একটা আলাদা দোয়া চলে যায়। এটা একটা খুব বড় সোয়াবের কাজ রোজাদার ব্যক্তির জন্য ইফতারি বানানো। এই যে আমাদের মোটামুটি শরবতের কাজ প্রায় শেষ। ঘরে পেঁপে ছিল গাছের, আমি সেই পেঁপে দিয়ে জুস করছি। আমার ছেলেরা একটু ফল টল খুব কম খায়, যার জন্যে পেঁপের জুসটা আমাদের দুইজনের জন্যই করা হয়েছে। আর এই যে তোকমা দিয়ে আমার ছেলের বাবার জন্যে ট্যাঙের একটা শরবত করা হচ্ছে। আর আমার ছেলেরা ট্যাংটাই খায়, লেবু শরবতও খায়। লেবু শরবত আজকে করা হয়নি, ইনশাল্লাহ নেক্সট দিন করা হবে। মোটামুটি সব ভাজাভাজি শেষ করে আমরা টেবিলে নিয়ে দোয়া, টিভিতে দোয়া হচ্ছিল সেগুলো শুনছি আর টেবিলে বসে আছি। কারণ ইফতারি নিয়ে বসে থাকাও মুসলমানের একটা বড় দায়িত্ব, এবং আল্লাহ খুশি হয় যে আমরা এত এত খাবার দাবার নিয়ে বসে আছি কিন্তু খাচ্ছি না। পরিশেষে আত্মতৃপ্তি যেটা, সেটা হচ্ছে আমার ঘরে বানানো দই। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর এত মজার যে দই হয়েছে কি বলবো। আমরা সবাই খুব মজা করে দই খেলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইকস, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে।